জানো, আমরা কখনো কখনো নিজের বাচ্চার উপরে এতটাই রেগে যাই, হয় পড়াশোনা করে না বলে বেসিক্যালি আমরা প্রচণ্ড রেগে যাই। আর প্রচণ্ড রেগে গেলে বাচ্চাগুলোর ওপরে নানান ধরনের কথাবার্তা বলি। তার মধ্যে কমন কথা হচ্ছে, শুয়োরের বাচ্চা, বসে বসে পয়সা শ্রাদ্ধ করছিস, পড়াশোনা তো নেই, বড় হয়ে কিচ্ছু করতে পারবি না, জীবনে বড় হয়ে কিচ্ছু করতে পারবি না। আমরা বাবা মা বলে বাচ্চাদেরকে নানান ধরনের কথা বলি। আমরা ভাবি না আমাদের বাচ্চারা যে বড় হচ্ছে ধীরে ধীরে, তাদেরও একটা মন আছে, এবং প্রত্যেকটা বাচ্চা বলো বড় বলো, প্রত্যেকটা মানুষের ভেতরে, মনের ভেতরে একটা ভগবান বাস করে। আমরা রাগের মাথায় যখন তাদেরকে কিছু বলি, সেই ভগবানের উপরে গিয়ে কিন্তু কথাটা যায়, এবং তাদের তো কষ্ট তার শরীরের হয় না, কষ্ট কিন্তু কখনোই শরীরের হয় না, কষ্ট অ্যাকচুয়ালি মনের হয়। হয়তো বাচ্চাদের কিছু করারও থাকে না, বাবা মা যেমন ভাবে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বড় করছে, তো বাচ্চারাও বুঝতে পারছে যে হ্যাঁ, বাবা মা আমাদেরকে বকছে, মারছে, নানান ধরনের কথা বলছে, কিন্তু হয়তো রাতের বেলা কিংবা কখনো কখনো কেঁদে বালিশ ভেজাচ্ছে, সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আমরা ভাবি ওরা তো ছোট, ওদের কোনো কিছু যায় আসে না, আমরা যা খুশি তাই বলতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, আমরা যা খুশি তাই বলতে পারি না। এটা আমাদের খুব খারাপ ব্যবহার। এটা যদি কোনো বাচ্চা পড়তে না বসে, দিনের পর দিন টিভি দেখে, শাসন করো। শাসন করা বাবা মায়ের কর্তব্য, শাসন করতেই হয়। মুখ থেকে কোনো কথা না বলে পিঠে যদি লাঠির বাড়ি ভাঙি, হয়তো শরীরে ব্যথা করবে, হয়তো শরীরের মধ্যে ব্যথা লাগবে, সেই ব্যথা মায়ের মাথাও ঠান্ডা হয়ে গেলে, সেই ব্যথাতে মলম লাগালে আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু কথার ব্যথা এতটাই সাংঘাতিক, অনেক বড় পর্যন্ত থেকে যায়। আমার থেকেও ভুল হয়েছে, এবং আমার থেকেও ভুল মাঝে মাঝে হয়। আমিও আমার মেয়েটাকে বলতে চাই না, কিন্তু আমি রিয়েলাইজ করি যে না, মুখ থেকে সত্যিই কোনো কথা বলা একেবারে উচিত নয়। কেন কি, যদি সেম জিনিসটা হয় কয়েক বছর মাত্র, বাচ্চা ধরো বড় হয়ে গেল, সেও একটা মানুষ, বাচ্চা ধরো বড় হয়ে গিয়ে রাগের মাথায় হঠাৎ করে কিছু একটা বলে দিল, তখন আমাদের রাগ, আমাদের অভিমান এতটাই বেশি, আমরা সহ্য করতে পারি না। আমাদের প্রচণ্ড খারাপ লাগে, সেও রাগের মাথায় বলেছে, সেও মন থেকে বলেনি, কিন্তু সেটা আমরা একেবারেই ভাবি না। আমরা শুধু এটাই ভাবি, ও আমার বাচ্চা, ও কেন এই কথাটা আমাকে বলল। কি অদ্ভুত ব্যাপার না? ওর ব্যাপারে যদি কেউ একটু যদি বাবা মারা বোঝে যে তুমি আমার বাবা মা, তুমি যদি বলো যে আমি জীবনে বড় হয়ে কিচ্ছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমি বসে বসে পয়সা শ্রাদ্ধ করছি, তাহলে তো বাইরের লোক ছেড়েই দাও। এই ব্যাপারগুলো কেউ সাপোর্ট করেই না, বাবা মাকে আশেপাশের লোক কেউ বোঝাই না যে কেন তোমার বাচ্চা তো কি হয়েছে, তুমি বাচ্চাটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছো।
আমার চোখের সামনে দেখা একটা মেয়ে তার মায়ের সাথে রাস্তায় যাচ্ছিল, তার মা যা খুশি তাই রাস্তা দিয়ে বলতে বলতে নিয়ে যাচ্ছিল, যা খুশি তাই। বাচ্চা তারা যেহেতু বাবা মা তাদেরকে পৃথিবীতে নিয়ে এসছে, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, তাই হয়তো জেদ দেখায়, রাগ দেখায়, তার পরিপ্রেক্ষিতে কিছু উত্তর দিতে পারে না। কিন্তু সত্যি এটা আমরা খুব খারাপ করি। আমরা সবাই যারা এরকম ধরনের ব্যবহার বাচ্চাদের সাথে করে, আমরা সবাই একটু মেরে নিলাম, একটু না, মায়ের হাতে মার না খেলে কেউ বড় হয় না, নো ডাউট। মেরে নিলাম, মুখ থেকে কখনো এই সমস্ত কথা বলা একেবারেই উচিত নয়। বাচ্চাদের কনফিডেন্ট লেভেলটা প্রচন্ড পরিমাণে জিরো হয়ে যায়। সে ভেবে ফেলে যে হ্যাঁ সত্যিই তাহলে আমার মা আমার বাবা যখন বলছে তাহলে আমার দ্বারা হয়তো কিছু হবে না। আবার এটার উল্টোটাও হয়, অনেক বাচ্চা খুব জিদ্দি হয়ে যায়, সে করে দেখানোর চেষ্টা করে তার প্যারেন্টসকে। যখন করে দেখিয়ে দেয় তখন কিন্তু প্যারেন্টসকে কথা শোনাতেও ছাড়ে না। একটু ভাবলে হয়তো আমরা সবাই আমাদের মন থেকে খুব ভালো মানুষ থাকতাম। যাই হোক, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে